আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে মোচার ধোকার ডালনা। যেটা বানানোর জন্য প্রথমেই মোচাটাকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে এরপর প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিন। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে জল চিপে একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে হালকা একটু হাতের সাহায্যে ম্যাশ করে তার উপরে পরিমাণ মতো লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, একটা ডিম, কিছুটা বেসন দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে রেখে দিন। এরপর কি প্যানের মধ্যে তেল গরম করে সেই প্যানের মধ্যেই দিয়ে দিন আপনার মেখে রাখা ডোটা, একটু ছড়িয়ে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নামিয়ে নিন এই ধোকাটা। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে আপনার পছন্দসই স্লাইস করে আপনি রেখে দিন। এরপর সেই প্যানে আর একটু তেল গরম করে তার মধ্যে পরিমাণ মতো আলুগুলো ভাজতে বসিয়ে দিন নুন হলুদ গুঁড়ো দিয়ে। বাঙালিদের তরকারিতে কি আলু না হলে ভালো লাগে আপনি বলুন? আর কি, আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। এরপর কি মশলা কষার পালা। তার জন্য প্রথমেই প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা জিরা লঙ্কা বাটা, তার উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে টক দই দিয়ে ভালো করে কষতে থাকুন যতক্ষণ অবধি না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলেই উপর থেকে আলু দিয়ে আরও 5-10 মিনিট কষে তার উপরে পরিমাণ মতো গ্রেভি দিয়ে গুটগুট করে ফুটে উঠলেই তার উপরে ধোকাটা দিয়ে আরও 5-10 মিনিট গুটগুট করে ফুটিয়ে উপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন এই দারুণ মোচার ধোকার ডালনা। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখতে চাইলে ফলো করে দেবেন। টাটা।